হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন সন্ধ্যার পর বের হয়ে গেলাম কোনো একটা অজানা গন্তব্যের উদ্দেশ্যে। আর সেই স্থানটি হচ্ছে কটিয়াদী উপজেলার কালিয়াকান্দা গ্রাম। এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে গ্রাম্য পরিবেশে পিঠা খাওয়া। জীবনকে উপভোগ করতে হলে ঘোরাফেরা এবং খাওয়া দাওয়ার বিকল্প নেই। এই পিঠাগুলো ছিল অনেক ঝাল এবং অনেক সুস্বাদু, যা আপনি না খেলে কখনো বুঝতেই পারবেন না। সত্যি বলতে বড় ভাইদের সাথে কোথাও ঘুরতে গেলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এবং বিভিন্ন ধরনের জ্ঞান আহরণ করা যায়। পিঠাগুলো এতই স্বাদ ছিল যে এক একজন 10 থেকে 15টা খেয়ে ফেলেছে। তারপর দেখেন তাদের অবস্থা, একজন চোখ মুছতেছে, একজন নাক মুছতেছে। চলুন তাদের মুখ থেকেই শুনি পিঠের স্বাদ সম্পর্কে। পিঠার স্বাদ কিরকম ভাই? এটা স্বাদ যদি বলি তাহলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে সবাই পিঠা খেত, ফলে আমরা এই দিকটা অর্থনৈতিকভাবে পেছনে পড়ি। পিঠার স্বাদ বললে আর লাভ নাই। আমরা আবার এই পিঠে খাওয়া নিয়েই ব্যতিক্রম কোনো কিছু অবশ্যই আছে, সেটাই তুলে ধরছেন আমাদের শরীফ ভাই। একটা ক্ষতিকর দিক আছে, এটা আমি বলি। যারা বিবাহিত রাত্রেবেলা এখানে খেতে আসে, তার ওয়াইফ কিন্তু বসে থাকে যে স্বামীকে নিয়ে রাতের খাবারটা খাবে, কিন্তু এখনকে দেখা যাবে এই পিঠা খেয়ে যাওয়ার কারণে তার পেট ভরা, তার ওয়াইফ একলা ভাত খেতে হবে এবং সকালবেলা ওই খাবারটা তার স্বামীকে আবার খাওয়াবে। কেমন সাধারণ আমার আর অশান্তি লাগে ভাই। তবে ইকবাল ভাই মন্তব্য করলে কিন্তু বাড়িতে আমাদের যে ভাবি আছে মানে ইকবাল ভাইয়ের ওয়াইফ এই পিঠা খাওয়ার জন্য কিন্তু তার বাড়ি থেকে বাইরে বের দিতে পারে। কবে থেকে এই পিঠা বানানো শুরু করছেন? 18 সাল থেকে চালু করছে পিঠা বানানি, এই পর্যন্ত চলতে খালি পিঠা হই। 2018 প্রতিদিন কিরকম বেচা কেনা হয় এখানে? এই তো 500-700 পিঠা তো অবশ্যই সেল দিতাম পারি। প্রতিদিন তো আর সমান যায় না, কিছু বেশ ক্ষমতা আছে না। পিঠাওয়ালা মামা আমাদেরকে নিজ অর্থায়নে চা খাওয়ায়। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। পেজটি শেয়ার এবং লাইক করে দিবেন।